নমস্কার, আমি সৌরভ আর আপনারা দেখছেন অ্যাক্টিভ নিউজ। আজ আমরা এসে পৌঁছে গেছি ব্যাটরা মহিলার সঙ্গে। এনারা এবার তৃতীয়তম বর্ষে কি করতে চলেছেন, এনাদের যে থিম মেকার বা শিল্পীকর্তা যিনি আছেন তার মুখ থেকে আমরা একটু জেনে নেব। তো চলুন আমরা শিল্পীকর্তার সঙ্গে একটু কথা বলে নিই। নমস্কার স্যার, আপনার নামটা একটু। নমস্কার, আমার নাম শুভময় সিনহা। আমার পক্ষ থেকে অ্যাক্টিভ নিউজের সকল দর্শক এবং সকল যারা ব্যাক অফিস এবং রিপোর্টার এবং ক্যামেরাম্যান বন্ধু আছে তাকে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানালাম। আচ্ছা, এবারে আপনারা কি থিম করতে চলেছেন, মানে যে থিমটা আপনারা দেখাচ্ছেন কি দেখাচ্ছেন এখানে? প্রথমেই বলি, থিমে আসার আগে সেটা হলো বাঙালির 12 মাসে 13 পার্বণ। সেটা পয়লা বৈশাখ থেকে আরম্ভ করে নবান্ন থেকে আরম্ভ করে রথযাত্রা। তো গত বছর এখানে আমি কাজ করেছিলাম, তো গত বছর আপনাদেরকে যেটা দিয়েছিলাম নবান্ন উৎসব। তো এই বছর একটা পুজোর শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গেই তো পুজোর নিয়ে আবার নতুন চিন্তাভাবনা আরম্ভ হয়ে যায়। তো সেই নিয়ে একটা উৎসব নিয়ে চিন্তাভাবনা করছিলাম যে ব্যাটরা মহিলার সঙ্গে এবার একটা অন্য কিছু উৎসব দেবো। তারপরেই একটা অতিমারি পরিবেশ সৃষ্টি হয়, যার জন্য গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্ব থমকে যায় এবং দীর্ঘ 4 মাসের একটা লকডাউন পরিস্থিতি থাকে, যেখানে মানুষের মনের মধ্যে মানে একটা অন্ধকার গ্রাস করে থাকে এবং সে যে যার ঘরের মধ্যে গৃহবন্দী। এবং শব্দ বলতে আমরা যেমন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে পাখির শব্দ শুনি এবং তার সাথে সাথে বিভিন্ন রকম শব্দ, গান, সিনেমা, মুভি, বন্ধু বান্ধব, আড্ডা এসব কিছু থাকে, সেইগুলো কিন্তু এই 4 মাসে ছিল না। 4 মাসে যেটা ছিল সেটা হলো কোনো গাড়ির মানে অ্যাম্বুলেন্সের সাইরেন আর না হলে পুলিশের হুটার। এই দুটো শব্দ কিন্তু মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছিলো এবং মানুষ এই দুটো শব্দ শোনা মানেই মানে আমি আমার কথা বলছি, অন্তত বারান্দায় গিয়ে একবার দেখা যে কি হচ্ছে চারদিকে, ঠিক আছে? এইভাবেই চলছিল। এরকম চলতে চলতে আস্তে আস্তে ভারতীয় গভর্নমেন্ট আমাদের আনলক 1-এ নিয়ে আসে এবং আমাদের সাধারণ জীবনযাপনে ফিরতে সহযোগিতা দেয়। এই যে 4 মাসের দীর্ঘ লকডাউন, এই সময় কিন্তু বাঙালির কতগুলো উৎসব ফিকে পড়ে গেছে। তার মধ্যে একটা হলো পয়লা বৈশাখ, 2 হলো রথযাত্রা। এবং পয়লা বৈশাখের পরই রথযাত্রা হলো এমন একটা উৎসব যেখানে কিন্তু দেবী দুর্গার আগমন হয়, কারণ রথের দড়িতে টান পড়া মানেই দেবী দুর্গার আগমনী বার্তা ভেসে যায় এবং মণ্ডপে মণ্ডপে খুঁটি পুজো এবং পুজোর একটা বাতাবরণ সৃষ্টি হয়। এবছর কিন্তু রথযাত্রাটাও সেভাবে হয়নি, বঙ্গে তো হয়নি, উড়িষ্যার যেটা মেন উৎসব সেটাও হয়নি। তো সেইখান থেকেই এবং আরেকটা ব্যাপার হলো, বাচ্চারা কিন্তু এই দীর্ঘ লকডাউন পরিস্থিতিতে তাদের মানসিক অবস্থা সবচেয়ে বেশি খারাপ। তারা কিন্তু ঘরের মধ্যে গৃহবন্দী, স্কুল নেই, তাদের বন্ধুবান্ধবের সাথে আড্ডা, পার্কে খেলাধুলা সব কিছুই নেই এবং রথটাও তারা হয়তো টেনে উঠতে পারেনি। তো সেই কারণেই আমরা রথটা নিয়ে চিন্তা করলাম, এটা বাঙালির একটা উৎসবের মধ্যেও পড়ে, যতই উড়িষ্যার উৎসব হোক বাঙালির উৎসবের মধ্যে পড়ে। প্রভু জগন্নাথের রথযাত্রাকে নিয়ে আমরা এবছর আমাদের উপস্থাপনা করেছি। এবং আরও একটা ব্যাপার হলো মানে সিগনিফিকেন্ট অফ রথযাত্রার, সেটা হলো রথের দড়িতে যখন টান দেওয়া হয় তখন প্রচুর মানুষের কিন্তু শক্তি বা বল প্রয়োগ করলে তবেই কিন্তু সেই চাকাটা এগিয়ে চলে, মানে জীবনের অগ্রগতি বোঝায়। তো এইখানে কিন্তু আমরা রথটা ইউজ করার আরও একটা কারণ হলো, আমরা মানুষের মধ্যে একটা বার্তা দিতে চাইছি যে আমরা যেভাবে এক জায়গায় থমকে ছিলাম সে আর থমকে থাকবো না, আমরা এগিয়ে চলবো নতুন দিগন্তের দিকে, সেই ব্যাপারটা রয়েছে। এবং আমাদের এই মণ্ডপেও আপনারা দেখতে পাবেন এখন প্রায় রেডি হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু মেকানিজম আছে, গত বছরও আপনাদের দর্শকদেরকে জানাই আমরা মেকানিজম দেখিয়েছিলাম হাওড়ার মধ্যে। আপনারা দেখেছিলেন যে আনন্দে আত্মহারা হয়ে লাঙলগুলো দুলে বেড়াচ্ছে। এবারেও কিন্তু মেকানিজম আছে, এটা ক্রমশ প্রকাশ্য। এর জন্য আপনাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, বেশি দিন না, 7 দিন অপেক্ষা করতে হবে। আচ্ছা, তো এবারে আমরা একটু ক্লাব মেম্বার যে আছে তার সঙ্গে আমি একটু কথা বলে নেব। নমস্কার ম্যাডাম, আপনার নামটা একটু? আমি হচ্ছি পাপিয়া মুখার্জি। আচ্ছা, আপনি এই ক্লাবে আর কি পদে আছেন? একটু আমি হচ্ছি এই ক্লাবের সম্পাদিকা। আচ্ছা, আপনারা এই যে মানে করোনা পরিস্থিতিকে নিয়ে আপনারা যে আর কি মানে স্যানিটাইজেশন বা সব কিছুই এইসব যা যা হয় আর কি, এইসব কি মানে প্ল্যানিং করেছেন আপনারা? আমরা বলতে এবারে পুজোটা যেহেতু এই কোভিড পরিস্থিতির জন্য আমাদের সবারই খুবই পরিস্থিতি খারাপ, তো সেই হিসেবে আমাদের পুজো একটা করতে হবে এই ভাবনা চিন্তা রেখে। আর আমাদের যে সরকারি যে সমস্ত বিধিনিষেধ যেগুলো দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সমস্তটাই মেনে আমরা চলছি, পুজো করছি। আমাদের স্যানিটাইজেশন আমরা টানেল বসাচ্ছি এবং আমাদের যেহেতু গলিটা একটা ছোট সরু গলির ওপরে, এক্সিট এন্ট্রিটা এবারে আপনার খুবই একটা ব্যাপার যে সরকার থেকে নিয়ে একটা বড় গেট করতে হবে, ছোট গেট
লেট হলে একটা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা যাবে না। তো সেইগুলো মাথায় রেখে আমরা এবারে পুজোটা ভার্চুয়াল করছি, যাতে না বাইরের ভেতরে ঢোকে। তো আমরা বাইরে স্কিন লাগিয়ে পুজোটাকে সবাইকে দেখাবো। আচ্ছা, এই যে টানেল বসাচ্ছি যাতে এভরিডে, এবং টানেল তো বসাচ্ছি, এছাড়া প্রতিদিন প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেল পুরোটাই স্যানিটাইজেশন। আচ্ছা, আর আপনাদের ফায়ার প্রোটেকশন, পুলিশ প্রোটেকশন কীরকম কী ব্যবস্থা করছে? ফায়ার তো আমরা রাখি প্রত্যেক বছর, আগের বারেও ছিল, তো এবারেও আপনার সেই হিসেবেই বাড়ির ছাদে ছাদে যে ট্যাঙ্কগুলো আছে পুরো ভর্তি করে রাখা বলুন, আর এছাড়া কোনো ফায়ার যে এগুলো যাতে না আগুনটা তাতে চট করে নেভাতে পারি, সেইগুলো সমস্ত রকম ব্যবস্থাই আছে। প্রশাসনের দিক থেকেও পুরো সাহায্য আছে, সব কিছু মেনে আমরা চলছি। আচ্ছা, আপনাদের এখানকার একটু লোকেশানটা একটু বলে দেন, মানে আমাদের আগত দর্শনার্থীরা কীভাবে এখানে আপনাদের আসবেন মণ্ডপে, সেটা একটু বলে দেবেন। আমাদের এটা হচ্ছে ব্যাটরা মহিলা সংঘ, এটা হচ্ছে ব্যাটরা মোড়, কদমতলা, যে কোনো হাওড়া থেকে যে কোনো বাসে কদমতলায় নেবে ব্যাটরা মোড় স্টপেজ, বা ব্যাটরা মোড়ের যে আপনার স্টেট ব্যাংক আছে তার সামনেই আমাদের ব্যাটরা মহিলা সংঘ। আর ময়দান থেকে কেউ আসলে ব্যাটরার মোড় বললেই হবে। আচ্ছা, আপনাদের প্রতিমা শিল্পী কে আছেন? আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে প্রদীপ রুদ্র পাঠক। আচ্ছা, আপনাদের মানে এখানে আর কি আপনাদের কবে থেকে আর কি এটা শুরু করছেন আপনারা? আমাদের ইনোগ্রেশন হচ্ছে 20 অক্টোবর, তো তার পরের দিন থেকেই বন্ধু হিসেবে তো ওই দিন চতুর্থী, পঞ্চমী থেকে আমরা প্যান্ডেল ওপেনিং করছি। আচ্ছা, মানে কোনো আর কি উদ্বোধন বা কিছু এরকম টাইপের কোনো অনুষ্ঠান? প্রতিদিন ইনোগ্রেশন আছে, ইনোগ্রেশন করবেন। আচ্ছা, তো আমরা জেনে নিলাম টোটাল বিষয়টা আমাদের মহিলা সঙ্গের যে মণ্ডপটা করতে চলেছে। তো আর আপনারা আসুন, এই মণ্ডপটা দেখে যান, অবশ্যই আপনাদের ভালো লাগবে। নতুন কিছু ছোঁয়া এনারা দিচ্ছেন এই করোনা আবহাওয়াতে। ঠিক আছে, এরকম আরও মণ্ডপ আপনাদের সামনে আমরা তুলে ধরবো। ক্যামেরায় দেবরূপ মণ্ডলের সাথে আমি সৌরভ, অ্যাক্টিভ নিউজ। ঢাকে যে পড়লো কাটি জমজমাটি আসরে, হইচই মনটা নাচে ঘন্টা তালে কাসরে। ঢাকে যে পড়লো কাটি জমজমাটি আসরে, হইচই মনটা নাচে ঘন্টা তালে কাসরে। ঢাকে যে পড়লো কাটি জমজমাটি আসরে, এলো মা দুর্গা ঠাকুর আবার পুজোর আসরে। আজ সিন্দারুন রে, করোনা বারণ রে, খুশির ঝলক দেখো সবার মনে। ডান্সিং দারুন রে, খুঁজো না কারণ রে, নাচবো সবাই মিলে তোমার গানে। মা গো দুর্গা মা, একটু দেখো মা, বলো জয় দুর্গা মা, আমাদের সঙ্গে থেকো মা। আকাশ কুসুম, ইচ্ছের ফাটল বুঝি আটম বম, লেগে পড়িবার